নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে দারুণ সুস্বাদু রুই মাছের কালিয়া। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে এবারে দিচ্ছি 1 ইঞ্চেস আদা কুচোনো, 5-7 কোয়া রসুন, একটা বড় সাইজের টমেটো কুচোনো, 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচোনো, 5-6টা কাজু বাদাম দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাস আর স্লোতে করে মোটামুটি 5-7 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এরই মধ্যে কিন্তু টমেটো পেঁয়াজ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু একদম মজে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা অফ করে এই মশলাটাকে একটা প্লেটে ঢেলে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মশলাটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। মশলা ঠান্ডা হতে হতে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে ফিরে আসছি। কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে মাছগুলোকে ভাজবো না, এতে করে মাছগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, খুব সাবধানে অপর সাইড উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে অপর সাইডকেও লাল করে ভেজে নেব। মাছের দুটো সাইডই লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে মাছগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এইদিকে আগে থেকে যে মশলাটাকে ভেজে রেখেছিলাম সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টক দই আর দেব খুব সামান্য পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে মশলাটাকে মিহি করে বেটে ফিরে আসলাম। মশলা মিহি করে বাটা হয়ে গেছে, অপরদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোকে নামিয়ে মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে এই তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একই সাথে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। লো ফ্লেমে এবারে 4-5 সেকেন্ড এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন চিনি দিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। যেহেতু এর মধ্যে টক দই এবং টমেটো রয়েছে তাই সামান্য চিনি দিয়েছি, তবে কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে কষাতে হবে। মশলা সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, ঝোলটা একদম মাছের গা মাখো মাখো হবে, সে বুঝে জলের পরিমাণটা ব্যবহার করবে।
জলের সাথে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। হাই ফ্লেমে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোল বেশ ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। সবার লাস্টে উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। লাস্টে এই ঘি আর গরম মশলার ফ্লেভারটা কিন্তু এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। যদিও আমি তেল মশলা একদম কম ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারো। এবারে লো ফ্লেমে এটাকে 5 মিনিট ঢেকে ফুটিয়ে নেব। এরই মধ্যেই দেখো গ্রেভির চারধারে কিন্তু খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। কম তেল মশলা ইউজ করে মাছের কালিয়া খেতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবে। আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। রুই মাছের কালিয়া কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।